ইমানের আলোচনা আমরা বলছিলাম যে শেষ হয়ে গেছে কোথায়? হ্যাঁ, আমরা বন্ধের আগেই ইমানের আলোচনা শেষ করে ফেলেছি। এখন গতকাল থেকে আমরা মানহাজির আলোচনা হচ্ছে, বুঝলে? ইমানের ক্ষেত্রে যে মানহাজি খাতাগুলি এগুলি আলোচনা হচ্ছিল। তো গতকাল আমরা পড়েছি কোনটা? ওয়ালা নারা সাইফ আলা আহাদিন মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবা আলাইহি সাইফ, তাই তো? পরের অংশ আমরা পড়েছি ওয়ালা নাশহাদু আলাইহিম বিকুফরিন ওয়ালা বিশিরকিন ওয়ালা বিনিফাকি মা লাম ইয়াযহার মিনহুম শাইউন মিন যালিকা ওয়া নাযারু সারাইরাহুম ইলাল্লাহ তাআলা। তাইব, এর পরেরটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ونرى الصلاة خلف كل باد وفاجر من أهل القبلة وعلى من مات منهم নারা সালাতা খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির মিন আহলিল কিবলা। যারা কিবলার অনুসারী আছে, নেককার হোক বদকার হোক, এদের পিছনে সালাত পড়াটাকে আমরা মত দেই যে এদের পিছনে সালাত পড়া যাবে, পড়তে হবে। ওদেরকে বাদ দিয়ে আলাদাভাবে জমাত করা জায়েজ নেই। এই জন্য কেউ যদি কোনো মাসাইলের কারণে জমাত আলাদা করে ফেলে তাহলে এটা জায়েজ না, জায়েজ না। মাসাইলের কারণে জামায়াত আলাদা করা জায়েজ নেই। মাসাইল বুঝছেন? যেমন 12 তাকবীরে পড়ে 6 তাকবীরে পড়ে কেন আমরা আলাদা জামাত করে ফেলবো, এটা জায়েজ নেই। তবে আপনি ইচ্ছা করলে 12 তাকবীর দিয়ে নামাজ জামাত আলাদা করতে পারেন আপনার জায়গাতে, কিন্তু এই কারণে শুধুমাত্র আপনি মুসলমানদের জায়েজ নেই। এটা কে লিখছে জানেন? এটা শারহ তাহাওয়ির মধ্যে ইমাম ইবনে আবি দাউদ হানাফি লিখছে। উদাহরণ দিচ্ছি এটা দিয়ে। ধরেন কেউ রফিয়াদান করে না, কেন তার সাথে নামাজ পড়বো না, এটাও জায়েজ নেই। রফিয়াদান কি আসলে? সুন্নাহ। সুন্নাহর কারণে তো মতভেদ থাকতেই পারে, সব সুন্নাহ তো সবাই আমল করে না। তাহলে বোঝা গেল যে বার ও ফাজের এত ফাজের না, এলে ইজতিহাদি খাতার মধ্যে ফাজের হয় না। এটার কারণে মতভেদ করে আলাদা করাটা জায়েজ নাই। কথা বুঝছেন? যেমন তাকবিরাতুজ জাওয়ায়েদ অথবা রফিয়াদান অথবা তামিন বিল জাহর, আমিন জোরে বলতে দেয় না, এজন্য মসজিদ আলাদা করে ফেলবো, এটা শরীয়ত বলে না। নাজায়েজ কেন বলি? বুঝে আসছে কথাটা? এই জন্য নাজায়েজ কেন। আমাদের মনে হয় আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইকে বলছিল একদম, তাই না? মোনাজারা ওনাদের নিয়ে যাচ্ছিল, কি জন্য? ওনারা জোরে আমিন বলে। তো উনি কি বলছিল? আগে মারাকে শেষ করে আসেন, পরে আমি যাব। আসলে কিছু মানুষ আছে শিখছে এমন জিনিস, যে জিনিসটা আসলে মতভেদের জায়গা। বুঝলেন না কথাটা? মতভেদ আছে, শরীয়ত এটাকে অনুমোদিত অনুমোদন করছে। এই মতভেদ, এরকম মতভেদ হতেই পারে, কারণ সব তো রোবট না, সবাই ইজতিহাদ আছে। আর ইজতিহাদের দরজা কোনোদিনই বন্ধ হবে না, ইজতিহাদ কোনোদিন বন্ধ হবে না। একজন মানুষেরই একবার এক ইজতিহাদ পরে আর ইজতিহাদ দিয়ে চলে যায়, তাই না? শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস আগে দুর্বল বলছে, পরে সহিহ বলছে, পরে হাসান বলছে, এরকম বহু আছে। অথবা আগে সহিহ বলছে, পরে দুর্বল বলছে, বহুত আছে, একটা দুইটা না। তো ইজতিহাদ বলেছি না আমরা, তাই বলে কি আমরা যেহেতু উনি এটা ভুল করছে সুতরাং তিনি বাদ, এটা বলবো না। ইমাম যাহাবি কি বলছে মনে আছে তো? ওয়ালাউ আন্না কুল্লা মান আখতা খাতান আও জাল্লা জাল্লাতান তারাকনাহু মা বাকিয়া লানা মিন উলামাইল ইসলাম আহাদ। যদি আমরা যত মানুষ ভুল করে, ভুলের কারণে আমরা তাদেরকে ছেড়ে দিতে, আলেম বলতে কেউ থাকবে না। সুতরাং খালফা কুল্লি বাররিন ওয়া ফাজির, নেককার যদি কোনো ভুল করে তার ছাড়া যাবে না, এটাই হলো কথা। ভুল বুঝছেন তো? আর ফাজির হইলো তার পিছিয়ে সালাত নামাজ পড়া বাদ দেওয়া যাবে না। যে হয়তো বলবে যে এই লোক তো এই কি করে, লম্বা জামা পড়ছে, মানে টাকনুর নিচে, অথবা এই লোকে তো দাড়ি ছোট করে, হ্যাঁ, অথবা এই লোকে তো কি করে বাজারে কি ওসুল করে, কর ওসুল করে, অথবা এই লোকে তো মিশা কথা করে দেখছি। অনেকে এইটা করে, কি করে বলে যে অমুক মিথ্যা কথা বলছে, ওর পিছনে নামাজ হইব,
মানে এবার শুরু করে দেয়, নামাজ তো হইব, আপনি নামাজ হবে না, আপনার নামাজ তো হবে, কবুল হওয়ার মাসা তো আমাদের কাছে নেই। তো যারা নামাজ পড়ে না তারা এটা বেশি খুঁজে, ঠিক না? তাদের কাজ হলো কোনো একটা ওসিলা দিয়ে নামাজে না যাওয়া। আমি ইউনিভার্সিটিতে একজনকে বললাম চলেন মসজিদে যাই, তো মসজিদে গিবত হয়, এদেরকে মসজিদ যাবেন। তো মানে আমি বললাম যে মসজিদে গিবত হয়, মসজিদ যাবেন, বুঝছো তো? শয়তান কত শয়তান হইতে পারতেন, তার কিভাবে ধোকা দিচ্ছে শয়তান। একজনে আমার দেশের বাড়িতে একজনে বলতেছে যে যিনি নামাজ পড়ে তার তো ইয়ার নিচে, তার বিছানার নিচে পড়ে কতগুলো পিঁপড়া মারা গেছে জানেন? মানে এখন সে নামাজ 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 না পড়ার জন্য, পিঁপড়ার জন্য মরে না চায়। কতটুকু সে মানবিক না, কি বলতে হইব এটা, হ্যাঁ? পশুবিক নাকি? পশুর প্রতি কত, পশু না একেবারে, হ্যাঁ? মানুষের মানে মানুষ না, পিঁপড়ার প্রতি দরদি, এই জন্য নামাজ পড়তে পারে না, কারণ পিঁপড়া যে নিচে নিচে পড়ে মরে যায়। হাঁটার সময় তত দরকার ছিল এরকম তৈরি করা। ভারতে একটা গোষ্ঠী আছে যারা নাকের মধ্যে ইয়া বাঁধে, দেখছেন তো? হ্যাঁ, কাম্মাম লাগাই রাখে, কি জন্য? পোকামাকড়ের জন্য মরে না যায়। আর হাঁটার সময় ঝাড়ু দিয়ে দিয়ে চলে, যাতে করে পোকামাকড় পায়ের নিচে না পড়ে, কারণ জীব হত্যা মহাপাপ। ওরা কারা জানেন তো? কি বলো ওদেরকে? বৌদ্ধ না, বৌদ্ধ না, বৌদ্ধ না। একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা কি শিখ না, আরেকটা ধর্ম আছে এরা, হ্যাঁ, জৈন। জৈন হিন্দু ধর্মে গরু হত্যা করা, গো হত্যা করা যাবে না, বা এটা জৈন ধর্ম থেকে আসছে। কারণ হিন্দু ধর্মের প্রত্যেকটা জায়গাতে গো হত্যাই আছে। বেদের মধ্যে এতগুলি ব্রিজ জবে করো, এতগুলি ব্রিজ জবে করো, এতগুলি গরু জবে করো, আমরা এগুলি ওই ইন্দ্রের জন্য করবো, এটা আছে। আবার এই পুরাণের মধ্যেও আছে, অমুক অমুক ইয়া ব্রাহ্মণে এতগুলি গরু জবে করছে, এতগুলি আনলো। তাহলে কখন ঢুকলো এটা? এটা জৈন ধর্ম থেকে ঢুকছে। এগুলি যে গো হত্যা মহাপাপ, মানে জীব হত্যা মহাপাপ। তো তারা এই জন্য কি করে, একটা নাকের উপর লাগিয়ে রাখে, পোকামাকড় ন মরে যায় নিঃশ্বাসের টানে, পাহারা পোকামাকড়ের প্রতি দরদি। আবার হ্যাঁ, কি করে, ঝাড়ু দিয়ে দিয়ে হাঁটে, যাতে করে পায়ের নিচে পড়ে কোনো পোকা মরে না যায়। মশা মারতে পারবে না, তাহলে মশা খাইতে হবে, তাই কি? এগুলি বিভ্রান্তি। কিছু মানুষ আছে, এগুলি মুসলিমদের মধ্যে এগুলি কিছু আছে যারা কুকুর মারে না, কুকুর মানুষের মেরে ফেলতেছে, কুকুর মারে না ওরা। কুকুরে খেয়ে ফেলে মানুষের, কোনো সমস্যা নাই, কিন্তু কুকুর মারা যাবে না বেরোছে একটা। অথচ আগে উপজেলা কুকুর নিধন কর্মকর্তা একটা পোস্টে ছিল, একটা পোস্ট আছিল কুকুর নিধন কর্মকর্তা, মানে কুকুর মারার জন্য লোক নিয়োগ দিতে সরকার। হ্যাঁ, ফরিদপুর, ফরিদপুর তো তাহলে বাংলাদেশের বাইরে। হ্যাঁ, জেল দিয়ে দিছে তো, কুকুর মার্কে জেল দিয়ে দিছে। সবাই মিলে কুকুর মেরে ফেলবি, সবগুলি কডের জেল দিবে। তাহলে আমরা সবাই মিলে মাসি একটা জেল দিতে পারবো না। কুকুর মালা রসুল আসলাম নির্দেশ না, নির্দেশ না? না, কালো কুকুর না, সব কুকুর, ব্যবহারিক সব কুকুর মেরে ফেলতে হবে। কালো কুকুর তো আরো বেশি মারাত্মক, ইদেও মারতে সহ। লাওয়ারি যত কুকুর আছে বিনা কারণে যেগুলি রাখছে, কি জন্য? কালব সাইদিন, শিকারের জন্য লাগে, অথবা কালব পাহারা, হায়রা আসা, কালব জারাইন অথবা কালব মাইন, এগুলি বাইরে অতিরিক্ত যে সমস্ত কুকুর আছে, এগুলি কোনো কারো মালিকানা দিন না, রাস্তাঘাটে থাকে, এগুলি মেরে ফেলা শরীর নির্দেশ। কিন্তু এটা বলতে গেলে তো এরা কেস করবে এরপর বসে, তাই না? আমি আমার কথা শেষ করি, বলতেছি কি, ওনারা সালাত খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন আহল কিবলা, কিবলার অনুসারী তারা। কিবলার অনুসারী মানে কি? ইমানদার, ইমান আছে বলে বোঝা, সালাত আদায়কারী। যার সালাত হয় তার সালাত, তার ইমামতিও শুদ্ধ। যার সালাত শুদ্ধ তার ইমামতিও শুদ্ধ। বুঝা গেছে কথা? এই জন্য আমরা বলি যে
বাচ্চার সালাতে সব কে পায়? বাবা মা। এটা তার সালাত নাই দেন, কিন্তু মুমাইয়িজ হইলে তার সালাত, এই জন্য তার ইমামতিও শুদ্ধ। কথা বাচ্চা কি বুঝছো তো? মুমাইয়িজ বুঝো, পার্থক্যকারী, ভালো মন্দ, বালেক না কিন্তু ভালো মন্দ পার্থক্য করতে পারে। আর ভালো হলে তো তার নিজেরই। এই জন্য খালফা কুল্লি বাররি ওয়া ফাজির, নেককার বদকার সবারই পিছনে সালাত আদায় করতে হবে। এটা একটা নীতি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি। এটার বলা হয় মানহাজ। এটার বিরুদ্ধে কারা গেছে বলেন তো? মুতাজিলাদের নিকট, কারণ খারিজিরা মুতাজির নিকট কেউ গুনাহ করলে কাফের হয়ে যায়। কাফের হলে তার পিছনে নামাজ শুদ্ধ না, তার পিছনে নামাজ শুদ্ধ না মনে করে, বুঝছেন তো? তাই ওয়ানারা আসসালাত আলা মান মাতা মিনহুম, আহলুল কিবলার মধ্যে কেউ মারা গেলে তার উপরে জানাজা পড়াটা আমরা মত দেই, অর্থাৎ তার জানাজা পড়তে হবে। ততক্ষণ পর্যন্ত ইমান নিয়ে মারা গেছে বলে আপনার শিওর আছেন, ততক্ষণ পর্যন্ত শিওর না মানে আপনার বিপরীতটা দেখেন নাই, তত ইমান নিয়ে মারা গেছে, আপনি তার উপরে কি করবেন? সালাত আদায় করবেন। যত বড় পাপিষ্ঠ সে হোক না কেন, কিন্তু শিরিক করে নাই, কুফর করে নাই, নেফাকি নাই, শিওর হয়েছেন আপনি, তারপর নামাজ পড়তে পারবেন। গুনাহগার হইল তার জানাজা পড়তে পারবেন। আর আমরা সাধারণত একটা শ্রেণীকে এর থেকে আলাদা করে, কে বলতে পারবেন তো? নামাজ তো বলছি, নামাজ তো পড়ে বলতে, আহলুল কিবলা তো নামাজ পড়ে, এটা ও তো আলাদা, ইমানদার না। হ্যাঁ, আত্মহত্যাকারী। আহসানতা। আত্মহত্যাকারীর ব্যাপারে তারা বলে যে, আলেমরা বলে দিচ্ছেন যুগ যুগ ধরে, যে আত্মহত্যাকারীর উপরে জানাজা পড়া যাবে না, কিন্তু জানাজা কি হয় না? হয়। অর্থাৎ যিনি এটার উপরে, যাতে করে এটা ঘৃণিত হিসাবে সমাজে প্রচলিত থাকে, তাই জন্য মনে করে যে আমার কেউ জানাজাও পড়বে না, কিন্তু জানাজা পড়বে। যারা ওসোয়া তারা পড়বে না, সাধারণ মানুষের জানাজা পড়ে দিবে। আত্মহত্যাকারীর হুকুম কি রে? জানান চিরস্থায়ী। যদি জানা যায় যে সে নিরাশায় মরছে, আল্লাহর উপরে অসন্তুষ্ট হয়ে হতাশায় মারা গেছে, তাহলে কাফের। যদি এমনি না পারিবারিক বা অন্যান্য কোনো দুশ্চিন্তার কারণে হয়, তাহলে ঈমান নিয়ে মারা গেছে যদি হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা। হ্যাঁ, এটাই, এরকম দুইটা হইতে পারে। আর সাধারণত যেহেতু জানা যায় না কোন মানুষটা আত্মহত্যা কি জন্য করছে, এটা জানা কঠিন, কারণ তার মনের খবর তো কেউ জানে না আল্লাহ ছাড়া। সুতরাং আমরা সাধারণত জানাজা পাওয়ার পক্ষে। কথা বুঝে আসছে? যে কেউ পড়ে তাকে জানাজা হবে, জানাজা যত যে পারে সে পড়ে কি করবে, কবর দিয়ে দিবে। যারা যাদের এদের জানাজা নেই জন্য, কিন্তু আত্মহত্যাকারী দুই রকম আছে, একটা হলো কাফের, একটা হলো কাফের না। সাধারণভাবে কাউকে নির্ধারিত করে কাফের তো আমরা বলি না এই ব্যাপারে, এই জন্য বলতে পারছি না, বুঝে আসছে কথাটা? এই জন্য আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে। তো আলেমরা নিষেধ করে কেন? যারা বড় কেউ আলেম টালেম হয় তারা যেন না পড়ে। কেন? কারণ যাতে করে মানুষ এটার প্রতি এটাকে ঘৃণিত হিসেবে দেখে, যে এটার কারণে আমার না জানাজাও পড়বে না কেউ। তাই এরপরে পড়েন, আমরা কাউকে জান্নাতি বা জাহান্নামী বলবো না। আমরা কাউকে জান্নাতি বা জাহান্নামী বলবো না। জান্নাতি কখন বলা যায় বলেন তো? কোরআন এবং সুন্নায় আসলে, আল্লাহর কিতাব এবং রসুলের হাদিসে আসলে শুধুমাত্র জান্নাতি জাহান্নামী বলা যায়। এর বাইরে কাউকে জান্নাতি জাহান্নামী বলা যায় না। জান্নাতি জাহান্নামী বলার জন্য কয়টা জিনিস আছে, যেমন নবীরা জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তো আর কোনো ব্যক্তি নবী হিসেবে আসবেন না, শেষ। দ্বিতীয় হলো সিদ্দিকরা জান্নাতি। সিদ্দিক নির্ধারণ করে বলার তো ক্ষমতা কারো নাই, রাসূল যদি না বলে থাকেন। তৃতীয় হলো শহীদরা জান্নাতি। শহীদ বুঝার ক্ষমতা আমাদের নাই, একমাত্র আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে, কারণ কে কি জন্য মারা গেছে আমরা জানি না। তারা দুনিয়াতে হয়তো শহীদের মর্যাদাও পাচ্ছে, কেউ হুকুমও পাবে, কিন্তু শহীদ হিসেবে জান্নাতি বলার, তো শহীদ হিসেবে সরাসরি বলার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য আমরা যারা শহীদ বলি ফেলি মানুষ মারা গেলেই, এটা ঠিক না। কারণ শাহাদত হতে হবে কি জন্য? লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমা বুলন্দ করার জন্য।
অন্য কোনো কারণে মারা গেলে শহীদ বলা যাবে না। ভাষার জন্য, দেশের জন্য, দেশ যদি কোনো এলাকায় কলেমা তিল্লের জন্য যদি হয়, দেশ চলে যায়, ঠিক আছে, ভাষা তো আর এই কাজের জন্য ব্যবহৃত হয়। হ্যাঁ, অথবা নিজের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য, এগুলোর জন্য শহীদ হয় না। ততক্ষণ নিরেশ এলাকায় কালিমাতুল্লাহ, কালিমাতুল্লাহ কোনটারে? লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তাই না? তো কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর বাকি অংশ কি? রিসালাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো সত্য মাবুদ নাই, এইটা প্রতিষ্ঠা করার জন্য, যে ব্যক্তি যুদ্ধ করবে, যে ব্যক্তি সংগ্রাম করবে, যদি মেরে ফেলে তাকে, তখন সে কি হবে? শহীদ হবে। এর বাইরে শহীদের মর্যাদা পাবে অনেকেই, কিন্তু শহীদ হিসেবে বলা যাবে না। শহীদের মর্যাদা কে কে পাবে? হারকা, পড়ে গেছে, গারকা, ডুবে গেছে, হাদমা, উপর থেকে কিছু পড়ে মরছে, ওটা হলো তিনটা। মাবতুন, পেটের পীড়া, আরেকটা কি? লেগে মহামারী করে মাবতুন তো হইলো একটাই, পানিতে ডুবে আছে। আরেকটা কি? পানি বলছি, হ্যাঁ বলছি, পাঁচটা না? হ্যাঁ, মাতউন, তাউন, মাবতুন একটা, মাতউন একটা, দুটো। তাহলে এরা মর্যাদা পাবে, কিন্তু শহীদের হুকুম পাবে না। হুকুম বুঝেন তো? শহীদের গোসল দেওয়া যায় না, এরা শহীদের গোসল পাবে। পার্থক্য আছে বিশাল। হুকুম পাওয়া আর আসল এক হয় না, বুঝলেন না? আয়াতুল কুরসি আর সূরা ইখলাস 3 বার পড়লে কি কোরআন খতম হবে? না, এই সালা কি তো রাসূল বলেন নাই, তো রাসূল বলছেন আয়াতুল কুরসিকে 3 ভাগ 1 ভাগ অংশ বলছেন। তাই বলে তুমি যে 3 বার করলে, তুমি তো একটারে 3 বার করলে, আসলে বাকি অংশ রয়েছে। মর্যাদা বোঝানোর উদ্দেশ্য, কেন এটার একটা বিশাল গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য, কারণ তাওহীদের পার্টটা এখানে কমপ্লিটলি আসছে, বুঝাচ্ছে তাওহীদ আসছে। এটা আলা কুল্লি হাল, কাউকে জান্নাতি বা জাহান্নামী বলার কোনো ক্ষমতা আমাদের নেই। আমরা কি বলবো? নারজু, যদি বুঝতে পারি যে ইমানে মারা গেছে, নারজু আনাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকবালুহু শাহীদান, আমরা আশা করবো যে আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করবেন। আশা করবো, এটা বলতে পারো পরে, কিন্তু সরাসরি শহীদ ও মুখ বলবো না, ফুলান আর শহীদ বলবো না। এটা সাহাবায়ে কেরামের বলা যাবে কেন? কারণ সাহাবায়ে কেরাম হয় তারা সিদ্দিক, নয় তারা আবরার, তাই না, নেককার, নয় তারা শহীদ। তাদের সবার জন্যই কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের ওয়াদা করেছে। সুতরাং তাদের ব্যাপারে বলা আর অন্যদের ব্যাপারে বলা একরকম হবে না। তাই এটা দিয়ে অনেকে দল দিতে পারে যে অমুক বলছে ইস্তাশহাদা ফি মা'রাকাতি ইয়ারমুক, অমুক ইয়ারমুকের যুদ্ধে শহীদ হয়েছে। হ্যাঁ, একটা হলো ইস্তাশহাদা, একটা হলো শহীদ বলা। ইস্তাশহাদা তো কি? শাহাদাতের কাজ করেছে, শাহাদাতের কর্ম, যে শহীদ হওয়ার মতো কর্ম তিনি করেছেন, কিন্তু জান্নাত জাহান্নামী বলা তো কঠিন। এই জন্য কাউকে জান্নাতি বা জাহান্নামী বলা যাবে না। কেউ যদি বলে যে অমুকে জান্নাতে গেলে আমি জাহান্নামে যাবো, এটা বলা জায়েজ নেই। কেমন? এটা বলাও জায়েজ নেই। এরপরে পড়েন। হ্যাঁ, والحج والجهاد ماديان مع أولي الأمر من المسلمين برهم وفاجرهم إلى قيام الساعة لا يبدلهما شيء ولا ينقضهما. তাই হজ এবং জিহাদ দুইটা কিয়ামত পর্যন্ত রাষ্ট্রপ্রধানের সাথে হবে। রাষ্ট্রপ্রধান নেককার হোক বা বদকার হোক। তো রাষ্ট্রপ্রধান কাফের হইলে, রাষ্ট্রপ্রধান যদি কাফের হয়ে যায়, এমনকি যদি মুসলিম রাষ্ট্রপ্রধান কোনো কারণে তার কুফরিও ধরা পড়ে, তারপর যদি কোনো জিহাদ করে, তার সাথে জিহাদ করতে হবে। জিহাদ হবে কার বিরুদ্ধে?
অমুসলিমদের নিজের প্রতিপক্ষের বিরুদ্ধে জিহাদ হয় না। এটা বিশাল সময় মুসলিম শাসকরা একে অপরকে মাইরা লুট করিয়া দাস বানাইছে, দাসী বানাইছে। এগুলো শরীয়ত অনুমোদিত না, এগুলো জুলুম, এগুলি জুলুম ছিল। বুঝে আসছে কথাটা? আপনি প্রতিপক্ষকে মাইরা তার জিনিসপত্র নিয়ে, এটা তো একটা, এটা কোনোভাবে গ্রহণযোগ্য জিনিস হতে পারে। এই জন্য জিহাদ এবং হজ এই দুইটা কেন আলাদা উল্লেখ করছে? এই দুইটা একক কাজ নয়, এই দুইটা রাষ্ট্রের নিয়ন্ত্রিত কাজ, রাষ্ট্রের কাজ। জিহাদ করতে হলেও রাষ্ট্র লাগবে। এই কথা বললে অনেকে খেপে যাবে। না, আমি বলছি না, এমন তহাবি বলছে। এমন তহাবিও মানবে না তারা। কোরআন বুঝি আমরা, কোরআনে আছে। হ্যাঁ, কোরআনে তো হাত কাটতে বলছে, যাতে আপনারা হাত কাটবেন। হ্যাঁ, কোরআনে হাত কাটতে বলছে না, সোরের হাত কাটবেন। কোরআন ডাকাতের হাত কাটতে বলছে না, ডাকাতের হাত কেটে দিবেন আপনি? এগুলিও কিসের? অনেকগুলো জিনিস আছে যেগুলো কাদের রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। আমরা পড়েছিলাম, এটা কোথায় পড়েছি? গতকাল বা এর আগে পড়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বল এগুলো বিস্তারিত উল্লেখ করেছেন তার উসুলুস সুন্নাহর মধ্যে। রাষ্ট্রের সাথে অনেকগুলো কাজ জড়িত। একটা জিহাদ, একটা কি, কয়েকটা দিন বলি। একটা হলো হজ, আর হলো আল জিহাদ, একটা কি হুদুদ। দেখছেন তো? আর কি আছে? তেমনি ভাবে রমাদান। এগুলো রাষ্ট্রের সাথে মিলে করতে হয়। আর কি আছে? জুমা, আরটা কি আরিয়াদ। কেমন? এগুলি সব রাষ্ট্রের সাথে মিলে করতে হয়। রাষ্ট্রপ্রধানের সাথে, রাষ্ট্রপ্রধান না থাকলে বাস্তবায়ন করার সুযোগ থাকে না। হুদুদ কি শাসক, একক কাজ নয়, এগুলি ব্যাপক জিনিসের কাজ। এখানে শুধু উদাহরণ হিসেবে দুইটা উল্লেখ করেছেন, এর বাইরে ইমামরা আরো উল্লেখ করেছেন। এবং আহমদ ইবনে হাম্বল বেশি উল্লেখ করেছেন, অনেকগুলো, সবচেয়ে বেশি দেখলাম ওখানে আছে। তার উসুলুস সুন্নাহর মধ্যে বেশি আছে, 60টার মতো আছে। আবার আরেকটা আছে। তাহলে কেউ আক্রমণ করলে কি আমরা প্রতিরোধ করবো না? হ্যাঁ, প্রতিরোধ করবেন। প্রতিরোধ আর জিহাদ এক জিনিস। প্রতিরোধ হলো কি, আমি আমার থেকে বাঁচার চেষ্টা করি যতটুকু পারা যায়, কিন্তু আমি অগ্রণী জিহাদে যাব না, এটার উদ্দেশ্য। অগ্রণী জিহাদে যাব না। অগ্রণী জিহাদ হলে আমার কি লাগবে? একজন কায়েদ লাগবে, পরিচালক লাগবে, গ্রহণযোগ্য পরিচালক, যার কি আছে? ক্ষমতা আছে, মানা আছে, লোক আছে, লোক বল আছে। একটা রাষ্ট্র হইতে হলে কি কি লাগে? হ্যাঁ, একটা সীমানা লাগে, একটা রাষ্ট্রপ্রধান লাগে, রাষ্ট্রপ্রধান আর কি, মানে বিচার পরিচালক। আর কি? নির্দিষ্ট ভূখণ্ড লাগে, তো বলছি সীমানা যেটা। আর কি? জনগণ লাগে। আর এখন একটা বাড়াইছে যে সংবিধানও লাগে, বলে আমরা কই নাই, আমরা কই নাই। সার্বভৌমত্বটা, সবরেন্টি বলে, এটা তো না, এটা না, এটা তো সবরেন্টি মানে এটা তো এটার সাথেই আছে। শাসক মানে সবরেন্টি হয়। তো এই জিহাদের জন্য এগুলি লাগে, কারণ এই জন্য কিয়ামত পর্যন্ত জিহাদ কার সাথে হবে? মুসলিমদের শাসকের সাথে হবে। বাররুহুম ওয়া ফাজিরুহুম, নেককার হোক বা বদকার। কাফের হইলো আপনার কাছে কুফরি ধরা পড়ছে, কাফের হিসেবে নিজেকে বলতেছেন না, ইমানদার হিসেবে দাবি করতেছেন, আর উনি জিহাদ করতেছেন কাফের বিরুদ্ধে, আপনি তার সাথে যুদ্ধ করবেন। এই জন্য খলিফা মুতাসিম যুদ্ধ করেছে, তাই না? কোথায় যুদ্ধ করেছে? আমুরিয়া যুদ্ধ করেছে খলিফা মুতাসিম। কোরআন কি বলতো? মাখলুক। আহমদ ইবনে হাম্বলকে মারতো, তারপরেও আহমদ ইবনে হাম্বল বলছে তারা ক্ষমা করে দিলাম, কারণ সে যুদ্ধ করছে, জিহাদ করছে, আল্লাহ রাস্তায় জিহাদ করছে, কাফের বিরুদ্ধে জিহাদ করছে। ইমানদারের পরস্পর মারামারি হলে এগুলো ফিতনা, এগুলো কোনো জিহাদ না।
তো বুঝছেন, ক্ষমতা দখলের জন্য যেটাই করেন এটা আমার দেশে এটা কি হবে, যে ফিতনা হবে, এটা কোনোদিন জিহাদ হবে না। আমার দেশে যদি কোনো ক্ষমতা দখলের জন্য করে এটা কি হবে, ফিতনা হবে, জিহাদ হবে না কিন্তু। কারণ জিহাদ ক্ষমতা দখলের জন্য কেউ গেলে গা তারা ওর মানার কথা আছে, আমরা বলি না, জোর করে কেউ ক্ষমতা দখল করলে তাকে মানতে হবে, তাই না? জোর করে কেউ ক্ষমতা দখল করলে তারে মানতে হবে। তখন জোর করে যখন শুরু করে তখন কি এটা ফিতনা থাকে না? ফিতনা থাকে। কিন্তু যখন ক্ষমতা দখল করে সে রাষ্ট্র নিয়ন্ত্রিত করে ফেলে তখন আরেকটা হুকুম চলে আসে, তখন আগের হুকুমটা থেকে নতুন হুকুম চলে আসে, তখন ফিতনা আবার করা যাবে না। প্রথমে এই জন্য ইউক্তাফারু ফিল নিহায়া মা লা ইউক্তাফারু ফিল বিদায়া, শুরুতে যা ক্ষমা করা হয় না পরে সেটা ক্ষমা করা যায়, অনেক কিছুই তাহা। শুরুতে যা ঠিক থাকে না পরবর্তীতে এটা ঠিক করে নিতে হয়। আব্বাসীয়রা উমাইয়াদের বিরুদ্ধে বের হয়েছে, এখন যে বলি যে আব্বাসীয়দের খেলাফত পুরোটাই বাতিল, এটা বলা যাবে না, কারণ তারা তো এটা দখল করে পরে এটা তাতাব্বাল আম, তাদের জন্য রাষ্ট্র নিয়ন্ত্রিত হয়েছে, বুঝলেন? এরশাদ আব্দুল সত্তার সাহেবের বিরুদ্ধে বের হয়েছে, প্রথমটা ভুল ছিল, পরে তারে মানা ফরজ ছিল, বুঝে আসছে, এটাই নিয়ম। হাসিনের বিরুদ্ধে পোলাওয়ান বের হয়েছে, প্রথমটা ভুল ছিল, পরে যখন ইউনূস সাহেব ক্ষমতা নিছে তখন বৈধ হয়ে গেছে, এটাই নিয়ম, দুনিয়া এভাবে চলছে। কিন্তু প্রথমে বেরোটা হারাম, ওটাই খুরুজ বলে এটাকে, বুঝে আসছে? তো কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে কিছু কাফেরদের বিরুদ্ধে, জিহাদ এটাই। অন্যান্য মাসাইল এগুলি কার কাজ? ইমামের কাজ। ইমামের কাজ জেবায়া খারাজ, ইমামের কাজ হলো খাজনা উসুল করা, ইমামের কাজ হচ্ছে নিয়োগ দেয়া, বিচারক নিয়োগ দেয়া। ইমাম আরো কয়টা আছে ইমামের কাজ, ইমামের কাজ অনেক, এর ওয়াজিবাতুল ইমাম। একটা বই আছে, পড়বেন, ভালো বই, আল ইমামাতুল উজমা, ডক্টর আব্দুল্লাহ দুমাইজি, আল ইমামাতুল উজমা, ডক্টর আব্দুল্লাহ দুমাইজি, বইটা পড়বেন, খুব ভালো বই। এর মধ্যে আপনি বুঝতে পারবেন যে শাসক কি কি করবে আর শাসিত কি কি করবে। শাসকের দায়িত্ব কর্তব্য, শাসকের দায়িত্ব কর্তব্য। তো এর মধ্যে আর শাসক কি কি করতে, শাসকের হাতে কি কি ইসলাম ন্যস্ত করেছে। কিছু জিনিস শাসকের হাতে, সবকিছু মানুষের হাতে না। এটা না বুঝার কারণে কি করে অনেকে জিহাদের জন্য বেরিয়ে পড়তেছে, না বুঝার কারণে এটা করতেছে, বুঝলেন না? এই সিস্টেমে যাওয়া যাবে না কোনোদিনই। কিছু জিনিস কার হাতে? শাসকের হাতে, মনে রাখতে হবে। তাই লা ইউবতিলুহুমা শাইউন ওয়া লা ইয়ানকুদুহুমা, এই দুইটাকে শাসক ছাড়া শাসককেও এই জিহাদকে বাতিল করতে পারবে না, হজও বাতিল করতে পারবে না কেউ, এবং এটাকে কখনো কেউ কি করতে পারবে না, নষ্ট করতে ক্ষমতা রাখে না। হ্যাঁ, এরপর পড়ে ওলা ولا نرى الخروج على أئمتنا وولاة أمورنا وولاة أمورنا وإن جاروا ওয়াইন জারু, আমরা আমাদের শাসকের বিরুদ্ধে বের হওয়া জায়েজ মনে করি না, যদিও তারা জালেম হোক। হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম না? তার বিরুদ্ধে যারা বের হয়েছে এরা কি ভালো কাজ করছে? না, ভালো কাজ করে না। এটা বুঝতে হবে, সহজে বুঝে যাচ্ছে। যত বড় আলেম হোক না কেন ভালো কাজ করে না। এখন প্রতিবাদ করে ধরে এনে মেরে ফেলে, এটা অন্যায়। প্রতিবাদ করলে ধরে এনে মেরে ফেলা, এটা তো অন্যায়। এটা তো হলো বোগাদের বলা, বাগি এক জিনিস। আরেকটা হলো খারিজি করেছে, মানে তারা কোনোভাবে তার সব মেনে নিবে না, যত কিছু। এটা সহ্য করা যাবে না, এটা কারণ এটা হলো তো রাষ্ট্র দুই তিনটা হয়ে যায়। আমাদের একটা যুদ্ধ হয়েছে কিছুদিন আগে, তাই না? কয়েক বছর আগে আমাদের জন্মের সময়, তোমরা দেখো না এগুলো। ওই যুদ্ধটার মধ্যে আলেমরা কিন্তু, বেশিরভাগ আলেম কিন্তু এই যুদ্ধটার মধ্যে ভিন্ন ভিন্ন মতাবলম্বী ছিল। এর কারণটা কি বলতে পারবি? মুসলিম ভাগ করা যায় না।
জালেম হইলেও মুসলিম রাষ্ট্র ভাগ করা যায়। এটা স্বতঃসিদ্ধ নিয়ম। এর বাইরে হচ্ছে কি আধুনিক নিয়ম। আধুনিক নিয়ম কি? স্বাধিকার, স্বাধিকার প্রতিষ্ঠা, এক জাতি এক দেশ, অথবা আমার ভৌগোলিক সীমারেখা, অথবা কি ভাষা, অথবা কি কি বলে এটাকে গোষ্ঠী, আঞ্চলিকতা, জাতীয়তা, দেশাত্ম, এই সবই কুফুরিতন্ত্র। ইসলামের সাথে সম্পর্ক নেই। যদি এটা হইতো তো বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করতেন না। বুঝলেন না, রসুল তো আরবি, আমি তো আফ্রিকান। আর সালমান ফার্সি বলতেন না 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 আমরা ফার্সি। সোহাইব বলতেন আমরা রোমি। এই জন্য এই জাতীয়তা হচ্ছে জাহিলিয়া। রসুল নিজে বলেছেন মা বালু দাওয়াল জাহিলিয়া ওয়া আনা বাইনা আযহুরিকুম, এগুলো জাহিলিয়াত। হ্যাঁ, এখনো সবসময় জাহিলিয়াত। তাই তাহলে ইমামদের রাষ্ট্রের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে বের হওয়া জায়েজ নাই। তো জুলুম করলেও বের হওয়া জায়েজ নাই। তো কি করতে হবে? সবর করতে হবে। সমর্থনও করা যাবে না। জুলুম সমর্থন করলে সে জালেম। কি করতে হবে? কি করতে হবে? সবর করতে হবে। সবর করতে হবে। হাত্তা ইয়াস্তারি হাউ ইস্তারাহ, নিজে শান্তি পাবে অথবা তার থেকে যে অন্যায় কাছে তার থেকে শান্তি পাবে। দুইটা একটা। আল্লাহ একটা ব্যবস্থা করবে। আল্লাহর কাছে কি চাইবে? হ্যাঁ, আল্লাহর কাছে চাইছে। চাকরির জন্য বিদ্রোহ করা যাবে? দলিল লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আনসারদেরকে? চিরে কিছু শাসক আসবে, তোমাদেরকে কোনো হক দিবে না, তোমরা বিদ্রোহ করো। বলছে কি বলছে? সবর করো হাত্তা তালকাউনি আল হাউদ, তোমরা সবর করো হাউজের কাছে যাওয়া পর্যন্ত। হাউজের কথা বুঝছেন, মানে দুনিয়া থেকে চলে গিয়ে ওইখানে পর্যন্ত লম্বা টাইম সবর করতে বলছে। তারপরে বিদ্রোহ করতে অনুমোদন করেন। শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন বলেন এই পর্যন্ত দেখা গেছে যত জায়গায় বিদ্রোহ হয়েছে, বিদ্রোহের পরে খারাপ হয়ে গেছে, ভালোর দিকে যায় না। সুতরাং বিদ্রোহ করা যাবে না। তো বিদ্রোহ যদি হয়ে কেউ করে ফেললে এরপরে তারাও মানতে হবে, যে আলাদা, কারণ রাষ্ট্র বিনা এতে চলে যাবে। যদি কাফের হয় তার মধ্যে বের হওয়া যাবে। জুলুমের কথা বলছে, মানে কাফারও বলছে না। কয়েকটা শর্ত আছে। এক নম্বর হচ্ছে এক নম্বর হলো কুদরা, সামর্থ্য থাকা লাগবে। দুই নম্বরে মাসলাহাত রাজেহা থাকতে হবে, যে হ্যাঁ এর মধ্যে স্বার্থটা বেশি আগানো। তিন নম্বর হচ্ছে সেইটা করে ধরে রাখতে পারবে, পরিবর্তন করে ধরে রাখতে পারবে, শিওর, মানে পরিবর্তন করতে পারবে, শিওর হতে হবে, নাম কেউ আসতে না। তিন নম্বর হচ্ছে কাফেরদের সজাগ থাকতে হবে। কাফেররা যেন এটাকে ক্ষতিগ্রস্ত করে, কাফেররা যেন এর দ্বারা কোনো উপকার নিতে না হয়। তাই আরেকটা শব্দ বলবে, এটা হচ্ছে সে যে আসলেই কাফের এটাও প্রমাণিত হতে হবে। শুধু আপনার ধারণা অনুসারে কাফের বলতে হবে না। ধারণা অনুসারে কাফের বুঝেন? রসুলের বাপ মা জানানো যাবে। যদি চট্টগ্রামের বাইরে আপনার কথা শুনে কি করবো? কাফের মারতে হইব, তাই না? রাষ্ট্রপ্রধান যদি ফতোয়া দিত তো রাষ্ট্রপ্রধান কাফ, তাই না? তাহলে বোঝা গেল যে এই কুফুরি আপনি ফতোয়া দিলে হবে না, বাস্তবে কাফের হচ্ছে কিন্তু দেখতে হবে। আসলেই কাফের নাকি আমি ভুলের উপর আছি, এ তো হতে পারে। অথবা হতে পারে আমি ভুলের উপর নাই, সে কোনো তাউইল আছে, অথবা তার কি আছে তাকলিদ আছে, অথবা তার কি আছে মুকরাহ আছে, অথবা সে ভুল করে বলছে, অথবা অথবা না জেনে বলছে।
কয়টা আছে বলছিলাম, মনে আছে তো? পাঁচটা। ছয়টা। মাওয়ানের ছয়টা। মাওয়ানের ছয়টা। জাহাল, খতা, জাহাল, খাতা, ইকরা, ইকরা, তাকলিদ, তাকলিদ, তাউইল, তাওয়িল, আরেকটা কি আজিজ। আজ। আজিজ, অপারগ। যেমন আমাদের মুসলিম রাষ্ট্র অনেকেই অপারগ, কিন্তু মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো অনেকেই অপারগ। আপনি শত চেষ্টাগুলো দেখবেন যে বাইরে থেকে আপনাকে চেপে কি বানানো হচ্ছে, চ্যাপ্টা বানানো হচ্ছে, যে এগুলি মানা যাবে না, এগুলি করা যাবে না। আমাদের ইউনূস সাহেব অনেক দেশের লোক থেকে আনলেন, কি জন্য? দেশে ইনভেস্ট করার জন্য। করছে কেউ? করে না। কেন করে না বলেন তো? গণতন্ত্র নেই। আপনি গণতন্ত্র দেন, তারপরে আমরা করব। মানুষ কত সচেতন দেখছে তো, তারা আগে ওইটা খেয়াল রাখে যে আমার কুফুরি তন্ত্র প্রতিষ্ঠা করেনি। এই জন্য অনেকগুলি জিনিস আছে যেগুলো আপনারা মুখে আমরা যা বলে না, ক্ষমতায় গেলে আরো বুঝবেন যে কাজ করা যায় না। এ বলছে না আমাদের আপামা খালিদ হাসান কি বলছে, হুজুর আনি দিল দেশে হারানো চালাইতে, হারাতে হুজুর দিল পারবে, বুঝছে যে মহা মুসিবত জায়গা দিচ্ছে, এখানে হাত দিলে এটা বন্ধ, এখানে এটা করা যাবে না, এটা করা যাবে না, কারণ এটাতে ভয়াবহ ভয়াবহ অবস্থা। এই জন্য আমাদের বেশি দরকার শাসক হইয়া ক্ষমতা ঠিক করবেন, এটা চিন্তা ভাবনা বন্ধ করতে হবে। কি ঠিক করতে হবে? শাসিতদের ঠিক করতে হবে, জনগণকে ঠিক করতে হবে। জনগণ ঠিকের বিরুদ্ধে কোনো আক্রমণ কিছু বলতে পারবে না। জনগণ আমি সুদী ব্যাংকে চাকরি করবো না, জোর করে করাতে পারবে। কিন্তু আপনি ব্যাংকে ঢুকছেন, এরপরে আপনি বলেন যে আমি নীতি মানবো না, এমনি চালাবো ব্যাংকটা, হবে? কিন্তু আপনি নীতি সরকার মেনে নিতে হবে তখন। কথা বুঝছেন তো? সংসদে গেছেন, মাথা ঢুকতে হয়, না ঢুকলে কি আপনার জোর করতে পারবে কেউ? আপনি বিচারক হলেন না, তাহলে আপনার শিরিক করাতে পারবে? আপনি ঢুকে বললেন যে আমি ইসলামিক বানাই ফেলবো, কিচ্ছু বানাতে পারবেন না, কিন্তু আমার কিন্তু ইমানটা নিয়ে যাবে, ইমানটা চলে যাবে। যে উল্টা দিক দিয়ে চিন্তাটা আমাদের জন্য ক্ষতিকর। স্বাভাবিক চিন্তা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে করতে হবে। এটা কোরআন, এটা আল্লাহ তাআলা কি বলছে এটা সম্পর্কে বলুন তো? ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান আমল সালেহ পরিণতি যখন রাষ্ট্র আসবে, হ্যাঁ, তখন সেটা ট্যাক্সে হবে। আর এর বাইরে উপর থেকে শুরু করলে ওইটা 1 বছরের মধ্যে চলে যাবে। প্রমাণ তো আছে, তাই না? মিশর আছে, আলজেরিয়া আছে, এগুলি 1 বছরও যায়নি, 6 মাস সর্বোচ্চ গেছে মিশরে 1 বছর। তো এখন তো চলতেছে, কত বছর ধরে চলতেছে কুকুরি করতে। এর চেয়ে ভালো কি ছিল? মিশরের জনগণকে মুসলিম বানানোর দরকার ছিল না, তাহলে আর কেউ এই কামটা করতে পারতো না। যে ক্ষমতা হইতো সে ভালো করতো, কারণ তারাও তো জনগণের অংশ না এটা। কিন্তু আমরা সবসময় উল্টো দিকে ভাবি, এখনো সবসময় উল্টো দিকে দিতে হবে। গোড়াতে পানি না দিয়া উপর থেকে পানি ফেলানো চিন্তা করে। আল্লাহ সবাব। এরপরে কি বলছে? ওয়ালা নাদু আলাইহিম, আমরা শাসকদের বিরুদ্ধে বদদোয়া দেই না, শাসকদের বিরুদ্ধে দোয়া করি না। এরপরে ولا ندعو عليهم ولا ننزع أبدا من طاعتهم আবাদান না, ইয়েদান, يدا من طاعتهم। তাদের আনুগত্য থেকে আনুগত্যর হাত গুটিয়ে নেই না। আনুগত্য কখন করতে হবে? ফিল মারুফ, ভালো কাজে। খারাপের মধ্যে আনুগত্য করা যাবে না। তো খারাপ হলে কি করতে হবে? খারাপটাকে হাইলাইট করতে হবে, খারাপকারী শাসককে না। শাসককে বলতে হলে তার একান্তে বলতে হবে, একান্তে বলতে না পারলে তার দায়িত্ব শেষ, একান্তে বলতে না পারলে তার দায়িত্ব শেষ। বুঝছেন তো? কি করতে হবে? হাইলাইট কোনটা করতে হবে? খারাপটা। সুদ ঘুষের বিরুদ্ধে বলবেন, সুদ ঘুষ কেন বন্ধ করে না? অমুকের ধরে আনো, এক কথা এক দাবি, অমুক তুই কবে যাবি,
এগুলি ইসলামিক নীতি না, এগুলি হচ্ছে কাফেরদের শিখিয়ে দেয়া বলি। ইসলামের নীতি কোনোদিনই ছিল না। এই নীতি বের করেছিল কারা মনে আছে তো? ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বাগিরা বের করেছিল। এটা ইসলামের কোনোদিন নীতি ছিল না, এটা বাগিদের কাজ। ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে যারা বেরোছিল বাগি না, কি চাইছিল তারা? কি চাইছিল? হ্যাঁ, আমাদের শাসক ভালো না, আমার শাসক বদলে দিতেই হবে। অমুককে চাই, অমুককে চাই, অমুককে চাই, ওইটা বাদ, এটা বাদ, এটা বাদ। এইটার নামে বাগা, জোর করে আদায় করতে হয়। বাগি এবং খারেজের মধ্যে মৌলিক পার্থক্য কি? খারেজের মধ্যে আকীদাগত বিষয়টা থাকে, আর বাগিদের মধ্যে দাবি দেওয়া দুনিয়ার বিষয় থাকে, দুনিয়া প্রাপ্তির বিষয় থাকে। আর বিধানের ক্ষেত্রে কি হবে? বাগিদেরকে আলোচনা আনতে হবে, আর খারিজদেরকে কচু কাটা করতে হবে। পার্থক্য এখানে। কখনো কখনো একই গোষ্ঠী একদিকে বাগি একদিকে খারিজ হয়ে যায়, বুঝছো তো? আলোচনা নিষেধ নেই, আলোচনা সবার সাথে চলবে, কিন্তু খারিজদের কখনো কষ্ট দেওয়া যাবে না। বাগিদেরকে ছাড় দিয়ে হইলেও শান্তি আনন্দ, কিন্তু খারিজি হলে তার কোনো কষ্ট দেওয়া যাবে না, তাকে জেলে পুরে রাখার নিয়ম আর বিচার করার নিয়ম, যদি মানুষ মেরে থাকে খারিজদের। এরপরে পড়েন তো ওরা নাজিকেদা মিন তাআতিন, তার আনুগত্য থেকে হাত গুটিয়ে নেবে না। আনুগত্য হলো ফিল মারুফ, ইন্নামাত তাআতু ফিল মারুফ। শুধু আনুগত্য হবে শুধু ভালো কাজে, খারাপ কাজে আনুগত্য করা যাবে না। এটা বলছি আমরা, তাই না? তো খারাপ কাজ কি করতে হবে? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এই তিনটার মধ্যে থাকতে হবে। তিনটার মধ্যে সর্বোচ্চ যেটা আপনার নাই ওইটা করতে পারবেন। এটা কোনটা? লাঠি ছোড়া নিয়ে বের হওয়া, মারামারি করা, এটা আপনার নাই, এটা আপনার দেন। এটা কারা দিছে? ক্ষমতাসীনদের জন্য। এটা যে যেখানে ক্ষমতাসীন সেখানে এটা আছে। আপনার পরিবারে আছে, পরিবারে আপনি থাপ্পড় দিতে পারেন আপনার ছেলেকে নামাজ না পড়লে, পাশের লোক এটা থাপ্পড় দিতে পারবেন? পাশের লোকেরা পারেন না, সরকারের কেমনে পারবেন? আপনার মেয়ে স্কুলে যাইতে পারে না, কারণ রাস্তার কোনার মধ্যে সন্ত্রাসী একটা দাঁড়াই আছে, হেরে ঠান্ডা করতে পারেন না, আপনি সরকারে ঠান্ডা করে ফেলবেন? সরকারের অধীন তো অনেকগুলি এরকম বহুত সন্ত্রাসী মানে পুলিশ বাহিনী আছে না, তারপর আপনি ঠান্ডা করে ফেলবেন? মাইর খেলে এরপর না ঠিক আছে, পরে আগে তো বলেন তো এই করবে সেই করেন। এই জন্য প্রত্যেকে তার ক্ষমতা অনুসারে অ্যাক্সেস করা উচিত, যার যতটুকু ক্ষমতা অতটুকু থাকা উচিত। যার ক্ষমতা নাই, এটা শরীয়ত অনুমোদন করে না, তাকে তো ছাড় আছে। আপনি এখানে বাড়াবাড়ি করতেছেন কেন? আপনার তো এটা বাধ্য করেন শরীয়তে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, দুটো আছে, দুটো বলছে। এরপরে পড়েন ওয়াদারা তাআতাহুম মিন তাআতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফারিদা। তাআতাহুম ফারিদা মানে আমরা জানি, আমরা এই মত দেই যে শাসকের আনুগত্য করা, যেখানে আল্লাহর আনুগত্য আছে সেখানে, হ্যাঁ, এটা ফরজ। মা লাম ইয়া'মুরু বিমাসিয়াতি, যতক্ষণ পর্যন্ত গুনাহের নির্দেশ না দেবে। ওয়া নাদউ লাহুম বিসসালাহি ওয়াল মুআফাত, তাদের জন্য দোয়া করবো আল্লাহ তাদেরকে শুধরাই দেয় এবং তাদেরকে নিরাপত্তা দেয়। বিল মুআফাত, আফল আফিয়াতা বুঝুন তো, আফাত নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা। আলহামদুলিল্লাহ একটুকু আমরা কি জানলাম? ইমান সম্পর্কে জানলাম, তাই না? ইমানের কয়টা রকম? 6টা রকম না? এর মধ্যে প্রথম কি? ইমান বিল্লাহ। ইমান বিল্লাহ, ইমান বিল্লাহ কয়টা অংশ? 2টা অংশ। একটা আল ইমান বে উজুদিল্লাহ, একটা ইমান বে তাওহীদিল্লাহ। ইমান বে উজুদিল্লাহ কিভাবে হবে পড়াইছি তো, মনে আছে না? আর ইমান বে তাওহীদিল্লাহ পড়াইছি, তাই না? তো আমরা এখানে ইমান বে উজুদিল্লাহ মাসাটা আনবো না, কেন? তখনকার সময় এত নাস্তিকতার সরাসরি ছিল না, এই জন্য তহাবি ওইটা আনেন নাই। তো আমরা এখন
ইমান বে তাওহীদিল্লাহর মাসআলার মধ্যে 3 ভাগ করছে, উনি 3 ভাগে আনছে। ইমাম তাওহীদ বক্তব্যগুলোকে 3টা ভাগ করে আনছে। প্রথম ভাগে তাওহীদুর রুবিয়ার বিষয় আনছে। কি বলছেন পড়েন। ওয়াল মিসাকুল্লাযী الميثاق الذي أخذه الله تعالى من آدم وذريته মিন আদামা মামনুন মিন আসসারফ। ওয়াল মিসাকুল্লাযী আখাযাহু আল্লাহু তাআলা মিন আদামা ওয়া যুররিয়াতি হাক্কুন। এটা তাওহীদুর রুবিয়ার সাথে কি সম্পর্ক বলেন তো? বলেন। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা রব, এই জন্য তো আদম এবং তার সন্তানদেরকে একটা হক নিছে না, নিছে না, মিসাক নিছে না। মিসাক মানে কি? দৃঢ় অঙ্গীকার। এখানে যে এইটার মধ্যে কি আছে? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই জন্য রবিয়াতে কথা আসছে, এটা হক। এটা আল্লাহকে রব মানতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহকে রব মানতে। রব মানে কয়টা জিনিস লাগে বলছিলাম, মনে আছে? হ্যাঁ, 3টা। কি কি? খালক, মুলক, তাদবীর। খালক, মুলক, তাদবীর। দলিল কোরআনে আছে। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তারপর হচ্ছে ওমান ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, তাই না? তারপর ওমান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ। তাই এদের অর্থ হলো খালক, মুলক, তাদবীর। কিন্তু এটা অর্থ কি বুঝছেন? খালক, মুলক, তাদবীর সব কিছু, কিন্তু সৃষ্টি, মালিকানা এবং পরিচালনা, এটা কিন্তু সব। সব মানে কি? সৃষ্টিকার আল্লাহ, মালিককে আল্লাহ, পরিচালনাকার আল্লাহ। এর অর্থ হচ্ছে তাওহীদুর রুবিয়ার মূল মাসলা হচ্ছে এটা যে রব অর্থ হচ্ছে যার মধ্যে 3টি গুণ। এই 3টি গুণ আরো গুণ আছে, 3টি গুণ হচ্ছে মৌলিক, যেগুলো হচ্ছে যে কোনো সময় দেখবেন যে কোনো রব হইতে হলে তিনি স্রষ্টা হইতে হবে, রব হইতে হলে তিনি মালিক হইতেন। এই যে রব্বুদ্দার বলে না, অর্থাৎ ঘরের মালিক। রব্বুল ইবিল বলছে কে? আব্দুল মুত্তালিব। আমি উটের মালিক। আল্লাহর ঘরের মালিক আল্লাহ। আল্লাহ হেফাজত করবে। আমার উটটা ফেরত দেন, আমার উটগুলি ফেরত দেন। কে কার কাছে? আব্রাহার কাছে বলছেন। রব্বুদ্দার, রব্বুল বাইত, রব্বুল ইবিল, কথা মানে যেটার মালিক। তাই তাহলে আরেকটা হলো মালিকানা, আরেকটা কি? পরিচালনা। যে কোনো কিছুর রব হলে এটা পরিচালনা করতে। তারবিয়া শব্দ অর্থই হচ্ছে, তারবিয়া শব্দ হচ্ছে কোনো কিছুকে ধীরে ধীরে বড় করে তোলা, বড় করে তোলা। তো এই জন্য রব উনি যিনি আল্লাযী ইয়ারুব্বুন নাস বিসসাগাল ইলমি ক্বাবলা কিবারিহা, বড় ইলমের আগে ছোট ইলম দিয়ে যারা বড় করে তোলে, সেটা হলো রব। এটার একটা রাব্বানি, তোমরা বলো রাব্বানি, তাই না? আসলে রব্বানি শব্দটা এখানে আসে কিনা? রব্বানি শব্দটা আসে রুব্বানুস সাফিনা থেকে আসছে। রব্বানুস সাফিনা মানে এটা ইবনে তাইমিয়া বলছে। রুব্বানুস সাফিনা অর্থ কি? জাহাজের নাবিক, জাহাজের নাবিক, ধরো উম্মতের কান্ডারি। হ্যাঁ, এটা রব্বানি, আলেম রব্বানি বলে দিতে। আল্লাহর জন্য রব অর্থে যে তিনি সারা জগৎ পরিচালনা করেন, সারা জগতের কান্ডারি তিনি। সারা জগৎ সবকিছু সৃষ্টিগুলো সবগুলি কান্ডারি, সমস্ত সৃষ্টির তিনি কান্ডারি, সবকিছু তিনি পরিচালনা করেন। তাওহীদুর রুবিয়ার আমরা করতে পারি একটা শব্দ। আর কি বলছে? আল্লাহ কাদিমুন বিলা ইবতিদা দায়মুন বিলা ইনতিহা। আল্লাহ তাআলা তিনি কাদিমুন বিলা ইবতিদা। আল্লাহ তাআলা কাদিম বলা যাবে? তো উনি যে বলছে, উনি কিন্তু এর সাথে বেলা ইবতিদা বলছে, এই জন্য জায়েজ হয়েছে। কারণ কাদিম বললে সর্বপ্রাচীন বুঝায় না। যেমন আপনি বলেন যে এটা পুরান জামা, কাদিম জামা, সব কাদিম, এর অর্থ কি এটা এর আগে কোনো সব ছিল না? আপেক্ষিক জিনিসকে কাদিম বলা, আপেক্ষিক। কিন্তু এর সাথে অন্য কিছু যুক্ত হইলে তখন অর্থ বেশ কম। যেহেতু কাদিম বলছে, বেলা ইবতিদা বলছে, এর অর্থ হচ্ছে শুধু আপেক্ষিক না, এটা আসলেই প্রথমটা বুঝাচ্ছে। এটা হচ্ছে মূল। আরেক অর্থে কোরআনের বাণীটা কি বলা হয়? আল আউয়াল। হাদিসেও তাই বলা হয়েছে, আনতাল আউয়ালু ফালাইসা
قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, সুতরাং কোনো ব্যক্তি যদি ভিন্ন ব্যাখ্যা আনে তাকে গ্রহণ করা হবে না। দুর্ভাগ্যবশত আমার দেশে জাহের অর্থ কি করে বলেন তো? প্রকাশ্য। আসলে অর্থ কি হবে? উপরে। কোরআনে কি উপরে অর্থ আছে? কোন জায়গায়? সূরা কাহাফের মধ্যে তারা উপরে উঠতে পারে নাই, ছিদ্র করতে পারেনি। কারা? ইয়াজুজ মাজুজ। জাহের তো উপরে উঠে কোরআন থেকে আমরা দেখাচ্ছি। তাহলে জাহের অর্থ, যারা বলে জাহের অর্থ প্রকাশ্য, তারা সঠিক অনুবাদ করে না। সঠিক অনুবাদ তিনি সবকিছুর উপরে, সবকিছুর। আর বাতিন অর্থ কি রে? গোপন। হ্যাঁ হ্যাঁ, নিকটে। নিকট, সন্নিকটে। এই নিকট অর্থ কি? নৈকট্য যেটাকে বলে। হ্যাঁ, করব। নৈকট্য সবসময় খাসি হয়, নইলে যে বেটা বুর্জ খলিফা থাকে সে আমার থেকে ভালো, আল্লাহর নৈকট্য বলবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কি বলছেন? ওয়ালাইসা কুরবু বিল মাসাফা, নৈকট্য হাতে দিয়া মাফা জিনিস না, নৈকট্য হলো মানবী জিনিস। নৈকট্য কি? মানবী জিনিস। কথা বুঝে আসে তো? তো সেই হিসাবে ওয়াল আউয়ালু যেটা, এটা কাদিমুন বিলা ইবতিদা তিনি বলেছেন। দাইমুন বিলা ইনতিহা, এটা কি হবে? ওয়াল আখির, তিনি সর্বশেষ। দায় মানে সবসময় বিলা ইনতিহা, কোন শেষ হবে না, এটা কি আখির। যদি কোরআনের শব্দ নেন সবচেয়ে ভালো, হাদিসের শব্দ নেন সবচেয়ে ভালো। আমরা এই সমস্ত শব্দ ব্যবহার করে বিপদে পড়তে হবে। এখন কেদাম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সিফাত অস্বীকার করে, কেদাম নষ্ট হওয়ার ভয়ে মুতাজিলারা নাম অস্বীকার করে, কেদাম নষ্ট হওয়ার ভয়ে আল্লাহর সিফাত অস্বীকার করে, জাতীয় অস্বীকার করে, ফেলি অস্বীকার করে, জাতিয়া খবরিয়া অস্বীকার করে, জাতিয়া দেখি রে, হ্যাঁ খবরিয়া, জাতিয়া জাতীয় ফেলিয়া তো একটা ফেলি, জাতিয়া খবরিয়া আর তেলো জাতিয়া মানবিয়া। বুঝে আসছে? আর ফেলিয়া দুই প্রকার, কি? ফেলিয়া আহসানতা, লাজেম ও মুতাআদ্দি। এগুলি তারা সবই অস্বীকার করে, মুতাজিলা সবগুলো অস্বীকার করে। এই হুজ্জতে যে কাদাম নষ্ট হয়ে গেল, আশাইরা অস্বীকার করে কিছু যেগুলিতে কেদাম নষ্ট, এগুলি তো নষ্ট হয়নি। এই হলো তাফরিক মুবাইয়ান মুতামাসালেন, মানে একেবারে সমান সমান জিনিস ভাগ করে দেয়া ইচ্ছা করে। হয় নষ্ট হইলে পুরো নষ্ট হইব না, ভালো হইলে শব্দ হইব না, এটা না। এইটা হইলে হয়, এটা হইলে না। কেন? এটা আমার উস্তাদে বলছে। এই জন্য আল্লাহ রসুলের কথার বাইরে উস্তাদকে প্রাধান্য দেয়া, মাদ্রাসাকে প্রাধান্য দেয়া, এগুলো হচ্ছে বেদাতীদের কাজ। তাহিদুর রবিয়া বুঝে আসছে, এখানে আর নাই। কিন্তু তাহিদুর রবিয়া আরো কিছু অংশ পরে আসছে, আরো কিছু অংশ পরে আসছে। কোথায় এটা? পরবর্তী পৃষ্ঠা 108 নম্বর পৃষ্ঠায় দেখেন, লাইসা বা'দা খালকিল খালকি ইস্তিফাদা ইসমাল খালিক ওয়ালা বিইহদাসিহিল বারিয়াত ইস্তিফাদা ইসমাল বারি লাহু মা'না রুবুবিয়্যাত ওয়ালা মারবুব ওয়া মা'না খালক ওয়ালা মাখলুক কামা আন্নাহু ইউহিল মাউতা। এটা হ্যাঁ, ওয়াল আরশু ওয়াল কুরসি ওয়া মুস্তাগনা আরশু ওয়া মা দুনাহু মুহিতুন বিকুল্লি শাইইন ওয়া ফাওকাহু। ফাওকা অর্থ কি? ফাওকা কুল্লি শাই, ফাওকা কুল্লি শাই। ওয়াকাদ আজাযা আন ইহাতাতে খালকুহু, খালক তাকে ইহাতা করতে পারে না। রুইয়াতু হাক্কুন, এগুলি মূলত কিসের অংশ? রুবুবিয়তের অংশ। রুবুবিয়ত এগুলি দিয়া সাব্যস্ত হয়। কারণ হচ্ছে আরশ কুরসি তো সিফাত না, সুতরাং এগুলি এখানে আসা উচিত ছিল। আমি আমার ব্যাখ্যার মধ্যে এগুলিকে এখানে আনছি, যে ব্যাখ্যাটা আমি করিব মাসে একবার। কোথায়? শান্তিনগর মসজিদে, ওখানে দেখবেন তো সব এখানে করছি।
কারণ এগুলি এটার সাথে সম্পৃক্ত বেশি। পরে আবার আসবো, কোনো সমস্যা নেই, কিন্তু মূল জিনিস এখানে বেশি। তাহলে তাওহীদুল ইমাম তাহাবী তাওহীদুর রুবিয়ার ব্যাপারে আলোচনা করেছেন। পরে তিনি আলোচনা করেছেন তাওহীদুল ইলাহিয়ার ব্যাপারে। কিভাবে বলেছেন সেখানে ইনশাআল্লাহ আরেকবার পড়া হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ডাক দিয়ে রাখেন। কত